15 मिनट हो गए जगाते हुए, उठो तो पहले मुझे देखो। প্রকাশ্যে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। বলিউডে প্রায় 3 দশকের দীর্ঘ পথ চলা তার, একের পর এক সফল সিনেমা নিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি তার আসন্ন সিনেমা মর্দানি 3 এর ঝলক অনুরাগীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। नहीं मिलेगा, पटना और पत्नी एक साथ नहीं मिल सकते। তবে এই সাফল্যের আড়ালেও কর্মজীবনের শুরুতে বিভিন্ন প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল রানীকে, বিশেষ করে নিজের কণ্ঠস্বর নিয়ে। तो निखिल ने फोन करके सीधा सीधा बोला कि रानी आई हैव दिस स्क्रिप्ट। করণ জোহরের সঙ্গে এক কথোপকথনে সেই কঠিন সময়ের কথা মনে করে আবেগে ভেঙে পড়েন রানী। অভিনেত্রী জানান, আজ তার কণ্ঠস্বরের অনেক অনুরাগী থাকলেও শুরুতে বিষয়টি ছিল একেবারেই ভিন্ন। তখন প্রায়ই প্রশ্ন উঠত, সিনেমায় তার ডাবিং কি আদৌ তার নিজের কণ্ঠ হবে? तो निखिल ने बोला मैं तो कुछ कुछ होता के टाइम से प्यार करता हूँ। রানী জানান, করণ জোহরের প্রথম পরিচালিত ছবি কুছ কুছ হোতা হ্যার সময় তার ওপর প্রবল চাপ ছিল যেন তার কণ্ঠে অন্য কাউকে রাখা হয়। তবে সেই সব উপেক্ষা করে করণ জোহর দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন ডাবিং হবে রানীর কণ্ঠেই। সেই সিদ্ধান্তের কথা বলতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তখন স্নেহ ভরে রানীর কপালে চুম্বন দেন করণ। এই প্রসঙ্গে রানী আরও জানান, তার স্বামী আদিত্য চোপড়াও বরাবরই তার কণ্ঠস্বর পছন্দ করতেন। চোখের পানি মুছতে মুছতেই অভিনেত্রী বলেন, আদিত্য ও করণ এই দুজনের সমর্থনেই তাকে নিজের কণ্ঠস্বরের উপর আস্থা রাখতে সাহায্য করেছে। করণও পাল্টা জানান, রানীর কণ্ঠ তার বরাবরই পছন্দ। এই মুহূর্তে দাঁড়িয়ে রানীর এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দেয়, সাফল্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু পাশে থাকা মানুষের সমর্থনই একজন শিল্পীকে নিজের জায়গায় পৌঁছে দেয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।